বুধুরাইল রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডব। জমি কিনেও বাড়ি নির্মাণ করতে পারছেন না জমি ক্রেতারা। মাফিয়াদের রক্তচক্ষুতে আতঙ্কিত জমির খদ্দেররা। সমস্যার সমাধান না হলে এবার দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। সাংবাদিক সম্মেলন করেই জানালেন ভুক্তভোগী জমি মালিকরা। জানা গিয়েছে 2017 সালের 29শে ডিসেম্বর বুধুরাইল রেংটি বস্তিতে 32.5 কাঠা জমি কেনেন 8 জন খদ্দের। জায়ফরপুর নিমাই চাঁদ স্কুলের বিপরীতে রয়েছে এই জমি। খদ্দেররা হলেন শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল, তাপসী বণিক, বিশ্বজিৎ বণিক, সুপা রায়, ঝুমারানী নাথ, দুলাল মিশ্র। জমির দাগ নম্বর 81, পাট্টা নম্বর 257, 58, 59, 60। জমি কেনার পর মিউটেশন সার্টিফিকেট পেয়ে যান তারা। নাম ওঠে জবানবন্দিতে। ভেরিফিকেশনের পর পজিশন সার্টিফিকেটও পেয়ে যান তারা, কিন্তু এরপরই বাঁধে গোল। 2020-21 সালে এই জমির খোঁজ নিতে গেলে দেখা যায় পিলারগুলো ভেঙে উপড়ে ফেলা হয়েছে। তারা খোঁজ নিয়ে জানতে পারেন এর পিছনে রয়েছেন জমি মাফিয়া মোহনলাল গোয়ালা, মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। তারা বাধ্য হয়ে জমি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করলে মাফিয়াদের তরফে তাদের বিভিন্ন ধরনের আর্থিক ডিমান্ড দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী জমির মালিকরা আইনের শরণাপন্ন হন। 19/5/2024 তারিখে থানায় দায়ের করেন মামলা। অবজেকশন দাখিল করেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটি ডিসি সেটেলমেন্ট ডেপুটি রেজিস্ট্রারের কাছে। পরবর্তীকালে পুলিশ ঘটনার তদন্তে নামে, কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার চেঙ্কুরি রোডে এক সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেছেন ভুক্তভোগী জমির মালিকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত অভিজিৎ রায়, বিষ্ণুধর, অপু নাথ, বিশ্বজিৎ বণিক, মৃণাল মিশ্র প্রমুখ জানিয়েছেন পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে, তবে এখনও রিপোর্ট সাবমিট করেনি। তারা বলেছেন এ তো মগের মূল্যকে পরিণত হয়েছে। নিজের কেনা জমিতেই বাড়ি নির্মাণ করতে পারছেন না তারা। মুখ্যমন্ত্রী মাঝে কঠোর পদক্ষেপ করায় জমি মাফিয়ারা ব্যাকফুটে চলে গিয়েছিল। এখন ফের তারা সাধারণ মানুষকে টার্গেট করছে। জমি নিজেদের সেটেলমেন্টের জন্য ডিমান্ড নোট দিচ্ছে। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। অচিরেই সমস্যার সমাধান না হলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। তার কাছে কাছাড়ে জমি মাফিয়াদের দাপটের বিষয়টি তুলে ধরবেন, জানিয়েছেন ভুক্তভোগীরা। 2017-18 ইংরেজি তারিখে মিলিতভাবে লেংটি বস্তি নিমাইচাঁদ স্কুলের নিকটে একটি জায়গা ক্রয় করি। অম্বিকাপুর 4th খণ্ড, দাগ নাম্বার 81, পাট্টা নাম্বার 257, 58, 59, 60। জমি ক্রয় করার পর হইতেই জমিনের কত বিঘা জায়গা? আমরা 3 বিঘা জায়গা কিনেছিলাম। সবাই আমরা 15 জন, টোটাল 15 জন মিলে কিনেছিলাম। জমি কিনার ক্রয় করার পরে হইতেই জমিনের সীমানার পিলার কে বা কাহারা তাহা উঠাইয়া দেয়। কিছুদিন পর এই পিলারটা কিছু দুষ্কৃতী চক্র উঠাইয়া দেওয়ার পর আমরা মিলিতভাবে পুলিশ কেস করি। পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক কিছু সাহায্য সহযোগিতা করে এবং বর্তমানে তারা এটা ইনভেস্টিগেশনের মধ্যে রেখে দিয়েছেন। এই পুলিশ তদন্ত থাকা অবস্থায় দুষ্কৃতিকারীরা এই জায়গাটি অন্যত্র বিক্রি করার প্রচেষ্টা করে এবং তাহারা পারমিশনের বের করার প্রয়াসও চালায়। এই ইয়ার জন্য আমাদের একান্ত অনুরোধ যে আপনাদের এই জমি যাতে এই দুষ্কৃতীরা কবলে অন্যরা না পড়েন। একান্ত বিশেষ অনুরোধ, উক্ত বিষয় যাহাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় শর্মার কাছে আমরা এর দৃষ্টি আকর্ষণ করছি। মোহনলাল গোয়ালা, সন অফ শিবলাল গোয়ালা। 2 নম্বর মোহন কিশোর গোয়ালা, সন অফ মণিলাল গোয়ালা। 3 নম্বর হইল মহাবীর গোয়ালা, সন অফ পল্টু গোয়ালা। 4 নম্বর হলো উত্তম গোয়ালা, সন অফ ছোটলাল গোয়ালা। তারা যে আপনারা জমিনের কি নামজারি আছে? নামজারি আছে, আমাদের সব কিছুই আছে, আমাদের খাজনা দেওয়াও আছে, ল্যান্ড পজিশন সার্টিফিকেট আছে, ল্যান্ড পজিশন সার্টিফিকেট সব কিছুই আছে। সবকিছু থাকার পরেও আপনারা জমিন বেদখল করছে। প্রশাসনের সঙ্গে আপনারা কি দেখা করছেন? সেটেলমেন্ট অফিসারের সঙ্গে? হ্যাঁ, প্রশাসনের সঙ্গে আপনারা দেখা করেন। অবজেকশনও আমাদের দেওয়া আছে, ডিটেল অবজেকশন কপি এই যে আমাদের
ডেভেলপমেন্ট, সেটেলমেন্ট, ডিসি সব কিছুই আমাদের তিনটাতেই অবজেকশন দেওয়া আছে। জনে জনে দেওয়া প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমরা দিয়েছি। অবজেকশন দেওয়ার পরেও কি জমিন মানে ওরা না ওদের তো পারমিশন বের করার কথা, অবজেকশন দেওয়ার পরে পারমিশনটা ওরা আর বের করতে পারেনি। না, আমরা পিলার তো প্রথমে দেওয়া ছিল আমাদের সব কিছু, তারপরে ওরা তো দুষ্কৃতীরা উঠিয়ে নিয়েছে তো এগুলা সব কিছু। এরপরে আমরা বাধ্য হয়ে আমরা কেস করেছি। তো ডিসি অফিস বলতে পারবে, সেটেলমেন্ট বলতে পারবে, আপনার পাটোয়ারি তো এটা সম্ভব না। পাটোয়ারি যে সময় দিয়েছে এরপরেই ডিসি অফিসে পারমিশন দিয়েছে নিশ্চয়ই। পাটোয়ারিগুলা মানে সরাসরি এটা সরাসরি জড়িত নিশ্চয়ই আছে, নাহলে পারমিশন হয় কেন পাটোয়ারির একটা নামটা জায়গায়। হেমন্ত বিশ্ব শর্মার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যে তিনি যেন আগের পুরানো রূপটা দেখান, মধ্যে দিয়ে ওনারা যে দালাল চক্রের কিছু মাফিয়াদের যে ধরেছিলেন মধ্যে খুবই ভালো ছিল, কিন্তু ইদানিং আবার ওরা গা গজিয়ে উঠে গেছে, যাতে উনি এইগুলাকে আবার বন্ধ করেন এবং আমাদের জনগণের সবাই যেন উনার এই কাজে আমরা সন্তুষ্ট হই, এটাই আমার ওনার কাছে বিশেষভাবে অনুরোধ রইল।